বন্ধু একটু শোনো, না গান করতে হবে। ও বন্ধু শোনো, রিমেম্বার দেন হু ইজ দ্য স্পিকার, ক নাম্বার? হু ইজ দ্য পারসন স্পোকেন টু, ক নাম্বার? হোয়াট ডিড দ্য স্পিকার অ্যাডভাইস টু রিমেম্বার, এটা অ্যাডভাইস এস হবে, অ্যাডভাইস টু রিমেম্বার 4। এই কোশ্চেনটা কি আমরা সাজাতে পারি? এই কোশ্চেন কি তোমাদের লেখানো না, কিন্তু এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে তোমরা নন কোশ্চেন থেকে লিখতে পারবে। জানো, দেখো তোমরা কি লিখেছো হোয়াট ওয়াজ দ্য ফাইনাল অ্যান্সার্স অফ দি জার টু দ্য হারমিট? হারমিটের রাজার প্রতি ফাইনাল অ্যান্সারটা কি ছিল? যে নাও ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম and the person with whom you are is the most important person, and ভালো করে বুঝে নাও, doing him good is our most important task। এটাই তো মনে রাখতে বলেছিল। তাহলে তোমরা পড়ে গেছো যে ফাইনাল অ্যান্সার গুলো কি পরীক্ষায় দিয়েছে, কি মনে রাখতে বলেছিল, তোমরা ওখানে মাথায় দিয়ে বসে করলে कैसे हो गया, अनर्थ हो गया मेरा साथ, তাই তো? তা তো হয়নি। দেখি, চলো অ্যান্সার লিখি। হু ইজ দ্য স্পিকার, তাহলে আমরা লিখবো কে বলেছিল? দ্য হারমিট ইজ দ্য স্পিকার অফ দি, ও শোনা, অ্যাবাভ কোটেড লাইন। কই লাইন কই? তার উপরে কিন্তু রিমেম্বার দেন কথাটা লিখে নিতে হবে। তাহলে 1 নাম্বার পেয়ে গেলাম, ব্যাস। নাম্বার 2, 2 নাম্বার প্রশ্নের উত্তর কি বলেছে? হু ইজ দ্য পারসন স্পোকেন টু, তাহলে দ্য জার ইজ স্পোকেন টু হেয়ার, ব্যাস, আর কিছু লেখার দরকার নেই। 3 নাম্বার প্রশ্নের উত্তর কি বলেছে? হোয়াট ডিড দ্য স্পিকার অ্যাডভাইস টু রিমেম্বার। এই 3টে কথা তো লিখবো, তো নাম্বার কত দিয়েছে? একটু আগে থেকে টানতে হবে। কি আগে থেকে কি টানবো? দেখো এই লাইনগুলো আমরা জানি। ওয়ান্স, একদা, 3 কোশ্চেন, 3টে প্রশ্ন, 3 questions occurred কার কাছে? টু এ সার্টেইন জার। হি decided to consult সাম, কাদেরকে? লার্নড মেন। দেখ না বাবু, লেখা কতটা সোজা। একদা 3টে প্রশ্ন এসেছিল এক রাজার মাথায়, তাই সার্টেন জার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু কনসাল্ট, কার সঙ্গে? সাম লার্নড মেন। তিনি ছিলেন না, তাহলে হি ওয়াজ নট সন্তুষ্ট, স্যাটিসফাইড, কার সাথে? উইথ অল দি ডিফারেন্ট অ্যান্সার্স। আচ্ছা তোমরা একটুখানি বলো তো, এই কটা লাইন কি তোমরা কোনো ব্রড কোশ্চেনে বা এসএকিউতে লেখনি? লিখেছ তো? আমরা কি করছি? খুঁটি খাচ্ছি। ফাইনালি সবশেষে সে সিদ্ধান্ত নিয়েছিল, যারা একটু ভালো লেখে তারা হি টুক আ রেজলিউশন লিখবে, আমার দরকার নেই, আমি হি ডিসাইডেড কি টু কনসাল্ট এ হারামি, এই হারমিট। এ হারমিটের পরিচয় কি? নোন ফর
হিজ উইজডম। খুব কঠিন বন্ধুরা, তাই না? এবার প্যারা চেঞ্জ করব। 2 নাম্বার এমনি, 4টে নাম্বার এমনি মুখ দেখে দেবে না, সাইজ বড় করছে রে, প্যারা চেঞ্জ করবো। কি লিখবো এর মধ্যে? এবার ওই লোকের সঙ্গে তার দেখা হয়েছে, এবার কি লিখবো? দে মেট। এখানে মেট না লিখে অনেকে লেখে এনকাউন্টার্ড। They encountered a wounded man and nurse করে তাকে, nursed him to revive। লিখে না। Finally the hermit answered, উত্তর দিয়েছিল তার প্রশ্নের, his questions, ঠিক আছে, and advised তাকে টু মনে রাখতে, টু রিমেম্বার কি, নাও, এই কথাটাকে সিঙ্গেল কোট, ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এর কারণটা কি? অ্যাজ উই হ্যাভ এনি পাওয়ার টু এক্সিকিউট এনি ওয়ার্ক। ঠিক আছে, কমা দিয়ে the person with whom, এখানে লক্ষ্য রাখবে উই লিখবে, ইউ কিন্তু লিখবে না, ঠিক আছে? with whom we are is the most important person, is the most important person as, প্রত্যেকটার পেছনে কিন্তু কারণ আছে। we don't know, কারণ আমরা জানি না। whether we would meet him or not, আমরা তার সঙ্গে দেখা করতে পারবো কি পারবো না। and doing him good, তার ভালোটাই করা, doing him is our most important task as we have been sent, আমাদেরকে পাঠানো হয়েছিল for this purpose only। ক্লিয়ার? কিছু আছে এর মধ্যে? কিচ্ছু আছে? কোন লাইন এখানে এমন নেই তুমি আগে থেকে দেখোনি। তার মানে কোনো না কোনো, যদি মনে করি শেষ দিকের 5টা এসএকিউ জুড়ে লিখেছি, তাহলে কি ভুল বলবো আমরা শর্মিষ্ঠা? পিয়া ভুল বলবো? শেষের 5টা এসএকিউ মিলে লিখেছি, কি সুরজিৎ ভুল বলবো? তাই না? তাহলে শেষ প্যারাটা একটু ভালো করে পড়তে হবে। শেষ প্যারা, ফার্স্ট প্যারা, এই দুটো প্যারা একটু ভালো করে পড়ে ফেলতে হবে। 3 কোশ্চেন থেকে যাই দেবে আমরা লিখে আসবো।